নাফাখতু ফীহি মিন রূহ, যেই রূহ থেকে আলাদা করে তোমার ভিতরে পাঠিয়েছিলাম সেই জায়গায় আবার স্থান পেয়ে যাবে। তাহলে প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন মনে রাখেন, প্রথম প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, তৃতীয় প্রশ্ন মান দীনুকা। প্রথম প্রশ্ন হলো আপনার রব সম্পর্কে, কথা বলেন ঠিক কিনা? প্রথম প্রশ্নটাই হলো আপনার রবের সম্পর্কে, মান রাব্বুকা, তোমার রবকে। বন্ধুরে প্রশ্নের ধরনটা কেমন বোঝা যায়? ও বন্ধু, এই যে জানুয়ারি থেকে আমাদের সন্তানেরা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, পরীক্ষা দিবে ডিসেম্বরে, কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই এমন একজন অভিভাবক হাত তুলে বলেন, জানুয়ারিতে আমার সন্তানের প্রশ্নপত্রটা স্কুলের প্রিন্সিপাল, ভার্সিটির প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আমার কাছে পৌঁছায়া দিয়েছে। এই প্রশ্নটা হলো আপনার ছেলের জন্য। আপনার ছেলেকে এই প্রশ্নগুলো শিক্ষা দেন, পরীক্ষার হলে ডিসেম্বরে পরীক্ষা নেব, এমন একজন হাত তুলে বলা যাবে কি? বলা যাবে? আল্লাহ কেমন রব, আল্লাহ কেমন কারিগর, কেমন কামলেওয়ালা। আল্লাহ ডাক দেয় কয়, বান্দারে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমার নিজ সুরতে বানায়া এই সুরতটারে আমি আবার আমার সাথে রাখার জন্য কত রঙের ভঙ্গিমা আমি তৈরি করেছি, কত রঙের কৌশল আমি তৈরি করেছি, যাতে করে তোমাকে আমার কাছে আবার টেনে আনতে পারে। প্রশ্নপত্রগুলা গোপন রাখি নাই, দুনিয়াতে আমি প্রকাশ করে দিয়েছি। পাঠশালা হলো দুনিয়ার শিক্ষার ব্যবস্থা, দুনিয়া শিক্ষালয় হলো দুনিয়া, ভার্সিটি হলো দুনিয়া, আর তোমার শিক্ষক হলো আমি কর্তৃক মনোনীত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সত্যায়িত, আমি কর্তৃক প্রেরিত, আমার রাসূল কর্তৃক সত্যায়িত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার বিদ্যায় বিদ্যান যে মহামানবগণ প্রতি যুগে যুগে যাবে, তারা হলো দুনিয়ার পাঠশালার শিক্ষক। এই শিক্ষকদের কাছে তুমি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবা, এই জন্য প্রশ্নগুলো করে দিয়েছি। বন্ধুরে, প্রশ্নের ধরন দেখে বোঝা যায় মান রাব্বুকা, তোমার প্রভু কে। এই কয় শব্দের মাঝে কি মারিফত আছে, এই কে শব্দের মাঝে কি শরীয়ত আছে, এই কে শব্দের মাঝে কি তরিকত আছে। দুনিয়ার কোন ভার্সিটিতে বুঝতে পারবেন না, দুনিয়ার কোন কলেজে জানতে পারবেন না, বুখারী, তিরমিজি, নাসাই শরীফে জানা যাবে না। যদি জানতে হয় যাইতে হবে আল্লাহর মনোনীত মহান ওলিদের কদমে। যদি জানা যাইতো, আমি জালালিও দাওরা পাস করছি, আমি জালালিও দাওরা পাস করছি, কিন্তু যখন দেওয়ানবাগ দরবার শরীফে আসলাম বুঝলাম যে 14 বছরের এলেম আর দেওয়ানবাগের এক মুহূর্তের এলেম আকাশ পাতাল ব্যবধান। তাহলে প্রশ্নটা ছিল কি? মনে আছে? মান রাব্বুকা, তোমার প্রভু কে। প্রশ্নের ধরন দেখে বোঝা যায় কি যে কবরে গিয়া আল্লাহরে দেখিয়া চিন্নে আপনি জবাব দিবেন যে উনি আমার আল্লাহ। ধরনে কি তা বলে? প্রশ্নের গেটআপ কি তা বলে? ও মুসলমান, প্রশ্নের গেটআপ দেখে বোঝা যায়, প্রশ্নের ধরন দেখে বোঝা যায় যে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। বোঝা যায় প্রভু কে শব্দের অর্থ, প্রভু কে শব্দের জবাব দিতে হলে এই দুনিয়াতে আমার রবকে দেখতে হবে, দুনিয়াতে আমার রবকে জানতে হবে, দুনিয়াতে আমার রবকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে কুদরত আমায় যা দিয়েছে, বলুন না, কুদরত আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান, প্রতিদান। কুদরত আমার জানের জান গো, কুদরত আমার প্রাণের প্রাণ, কুদরত আমার, আরে কুদরত আমায় যা দিয়েছে, কুদরত আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান, প্রতিদান। কুদরত আমার জানের জান গো, কুদরত আমার জানের জান গো। এই জালালি ডাকে সদায় চোখের জলে কান্দনে, কোথায় আছো কেমন আছো, আসো গো কার বাসরে। এই জালালি ডাকে তোমায় চোখের জলে কাতরে, কোথায় আছো কেমন আছো, আসো গো কার বাসরে। আরে বিপদ কালে না পাইলে, বিপদ কালে লাগে বড় পেরেশান,
পেরেশান পেরেশান কুদরত আমার জানের জানগো কুদরত আমার দয়াল আমার জানের জানগো দয়াল আমার উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া মুর্শিদনা আরেকটু জবান খুলে বলা যাবে কি ইয়া মুর্শিদনা আমার ভাইরা আমি বলতেছিলাম প্রশ্নের ধরনে বোঝা যায় দুনিয়াতে আল্লাহকে চিনা যায় না দেখা কবরে গেলে পরে মান রাব্বুকা প্রশ্নের জবাবের উত্তর দেওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা এক্সাম্পল সময় অত্যন্ত সংক্ষিপ্ত একটা এক্সাম্পল পেশ করে আমি অন্যদিকে চলে যাব আমাকে আপনারা জীবনে কেউ কোনোদিন দেখেন নাই হঠাৎ করে আমি আজকে স্টেজে হাজির এই ভাইটা যদি জিজ্ঞেস করে আপনারা বলেন তো এই হুজুর কোত্থেকে আসলো হুজুরের কি নাম হুজুরের বাড়ি কোথায় আপনারা কেউ বলতে পারবেন কিন্তু যদি আগে থেকে আমার সাথে কারো জানাশোনা থাকে আগে থেকে আমার সাথে কারো পরিচয় থাকে আগে থেকে কারোর সাথে আমার বন্ধুত্ব থাকে এই বাইরে প্রশ্ন করার সাথে সাথে আপনি দাঁড়িয়ে যাবেন বাইরে এই লোকটার নাম হলো আল্লামা গিয়াসউদ্দিন জালালী বাড়ি তার ময়মনসিংহ থানার গৌরীপুর গ্রামে রামগোপালপুর ইউনিয়ন ফতেপুর গ্রামে কথা বলেন ঠিক কিনা বলা যাবে কি যাবে না তাহলে পরিচয়টা আগে না পড়ে কেউ যদি বলে মরার পরে কবরে যাইয়া প্রশ্নের উত্তর দেওয়া যাবে যাই না শুই না এটা বুকামি গুরামি না বুদ্ধিমান নিতান্ত বোকামি কথা বলেন ঠিক কিনা তাহলে প্রশ্নের ধরন দেখে বোঝা যায় দুনিয়ার জমিনে আমার আল্লাহরে হাসিল করে যেতে হবে মুসলমান এতটুকু যদি আমরা বুঝে থাকি যে দুনিয়াতে আল্লাহকে হাসিল করতে পারবে আমরা তো এতটুকু বুঝছি কথা এতটুকু বুঝছেন নি যদি বুঝে থাকেন তাহলে এইবার আমারে না আমার আল্লাহরে প্রশ্ন করেন আল্লাহ আমরা এতটুকু বুঝলাম এতদিন জানতাম না এতদিন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থায় জানানো হয়েছে মরার পরে কবরে যাইয়া ওটু গাইবি মদতে তোমারে সিগন্যালামো জাইনালামো মুনকার প্রশ্ন করব তুমি আদালতে বইবা ছেড়ে বইবা রায় দিবা তুমি হাকিম হইবা তুমি জজ দিবা তুমি উকিল হইবা মুনকার নকির প্রশ্ন করব আমারে আমি তোমারে ওটু সিগন্যাল জবাব দিব খোদা আজকে বাবের রহমত দেওয়ানবাগ শরীফে এসে জানলাম যে না ওটু শিক্ষার ব্যবস্থা দুনিয়ায় আছে কবরে নাই কথা ঠিক কিনা তোমারে বলে দুনিয়ায় সিন্নে যাইতে হইব আল্লাহ তাইলে তোমার দুনিয়া আল্লাহ তোমারে কেমন কইরা পাবো কোথায় গেলে পাবো কি রাস্তায় পাবো কোন রাস্তায় চলতে হবে কোন রাস্তায় হাঁটতে হবে কিভাবে জানতে হবে কোথায় তোমাকে খুঁজতে হবে আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দেয় বান্দারে আমাকে তুমি আসমানে পাইবা না জমিনে পাইবা না পাহাড়ে পাইবা না পদ্র পর্বতে পাইবা না বান্দা আমারে তুমি খুঁজতে চাইলে আমারে তুমি দেখতে চাইলে আমার ঠিকানায় তুমি আসতে চাইলে বান্দারে কোথায় আসবা জানো নি আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি তোমার বামস্তনের দুই আঙ্গুল নিচে একটা রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো লতিফায়ে কলব এই কলব নামক রাজ্যের 7টা রাষ্ট্র আমি কুদরতিভাবে তৈরি করেছি 7টা রাষ্ট্রের মাঝে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র পর্যন্ত 10,000 পর্দা দিয়েছি 70,000 পর্দার ভিতরে নাফসির মাকাম এই নাফসির মাকামের ভিতরে আমি আল্লাহ নিজে বিরাজমান তুমি কি দেখো না ঠিকানা দিছেন আল্লাহ ঠিকানা দিছো যাবো কেমনে গাড়ি কি বাহন কি আল্লাহ এবার জবাব দেয় বান্দারে আমার এই বাড়িতে আসতে হলে বাহন হলো দুনিয়ার কোনো গাড়ি লাগে না দুনিয়ার কোনো বাজার লাগে না দুনিয়ার কোনো এরোপ্লেন লাগে না হেলিকপ্টার লাগে না বান্দা আমার বাড়িতে যদি আসতে চাও সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এ বান্দা আমার বাড়িতে তুমি যদি আসতে চাও কিভাবে আসবা জানো নি বান্দারে আমার বাড়িতে যদি আসতে চাও প্রথম শর্ত হলো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়াবতাগু আমি আল্লাহকে তালাশ করো ওয়াসিলা একজন ওসিলার মাধ্যমে আমি আল্লাহরে প্রশ্ন করলাম আল্লাহরে ওসিলাটা কেমন হবে ওসিলাটা কেমন হবে কেমন ওসিলা হতে হবে আল্লাহ ডাক দেয় কয় বান্দারে এই ওসিলা হলো ওয়া হুয়া মা'আস সাদিকিন তুমি সাদিকিনদের সঙ্গ লাভ করতে হবে আল্লাহ সাদিকের কেমন সাদিকিন হতে হবে
কাসীরা, বান্দা এমন বান্দার কাছে তুমি চলে যাও যেই বান্দা আমি আল্লাহর খবর রাখে। কষ্ট হয়? চলবে আমার ভাইয়েরা? আল্লাহ ডাক দিয়ে কয় তুমি এমন বান্দার কাছে যাও যেই বান্দাটা আমি আল্লাহর খবর রাখে। আমি আল্লাহর খবর রাখে কেমন বান্দা? আল্লাহ ডাক দিয়ে কয় শরীয়ত, শরীয়ত, হাকিকত, মারিফত, এই চার বিদ্যায় বিদ্যান যিনি, যেই বিদ্যা আমি আল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়েছে, যেই বান্দা আমি আল্লাহর রঙে রঙিন হয়েছে, যেই বান্দা আমি আল্লাহর গুণে গুণী হয়েছে, যেই বান্দা কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের বরকত, মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গুণে গুণী হয়েছে, যেই বান্দা মদিনাওয়ালার নূরে নূরি হয়েছে, যেই বান্দা মদিনাওয়ালার নূর সিনায় ধারণ করেছে, এমন বান্দার কাছে যাও। আল্লাহ এমন বান্দা আমি কোথায় পাবো? আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহর বন্ধু ডাক দিয়ে পৃথিবীর মানুষরে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রা'সি কুল্লি মিআতিন মিন সানাতিন ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আমার মহান রব, আমার মহান প্রভু, আমার মহান মালিক, আমার বর্তমানে আমি মদিনাওয়ালা নবী যেদিন মদিনায় শুয়ে যাব এই ধর্ম প্রচারের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আমার রব এমন একজন মহামানব প্রেরণ করবে, যেই মহামানব জগতে যাইয়া আবার আমার ধর্মকে সতেজ ও সজীব করে জগৎবাসীর কাছে তুলে ধরবে। ও বান্দা, তাহলে এই সিরিয়া এক দেখেন ধর্মটা কত সুন্দর। বান্দার শিক্ষা ব্যবস্থা ছিল কত সুন্দর, বান্দার শিক্ষা ব্যবস্থা ছিল কত সহজ। আর এই সরল মনা মানুষগুলোকে একদল গুমরাহিয়াতের দলে ডানে টেনে নিয়েছে, বামে টেনে নিয়েছে, সামনে টেনে নিয়েছে, পিছনে টেনে নিয়েছে, মূল জায়গায় যাইতে দেয়নি। কারণ তারা হলো ওই যে কারবালার প্রান্তর থেকে বিভক্তের দল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কয় প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দিদের আগমন হবে। এই ধারাবাহিকতায় মাওলা আলী থেকে বেলায়েত শুরু করে, মাওলা আলী থেকে